চিতই পিঠা সবারটা কি এরকম অসংখ্য ছিদ্রযুক্ত এবং নিচে কোনো ময়েশ্চার ছাড়া ফকফকে হয়? জি না, হয় না। অনেকেই চিতই পিঠা তৈরি করে, দেখবেন ছিদ্র হয় না, নতুবা নিচে অনেক ধরনের ময়েশ্চার থাকে। এক একজনের এক এক ঝামেলা। জি হ্যাঁ, আপনি যদি চিতই পিঠার সঠিক সমাধান চান তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। এই রেসিপির জন্য আমি প্রথমেই নিয়েছি আতপ চাল। আতপ চালটা আমি প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটা ব্লেন্ডারে নিয়েছি, তার সাথে অ্যাড করেছি কুসুম কুসুম গরম পানি। আপনি যে পরিমাণ চাল সেই পরিমাণ পানি দিবেন, সেই পরিমাণ পানি দিয়ে ব্লেন্ডার করে নেবেন এবং পানিটা অবশ্যই কুসুম কুসুম গরম পানি দিবেন। আর আপনারা এখানে অতিরিক্ত অ্যাড করবেন পরিমাণ মতন লবণ, 1 চা চামচ লবণ যথেষ্ট। তারপরে এভাবে ব্লেন্ডার করে নেবেন। ব্লেন্ডারটা দেখুন আমার কত মিহি হয়েছে। আমি হাতে নিয়ে আপনাদের দেখাইতেছি। আমার হাতে কোনো ধরনের দানা দানা আটক হইতেছে না, একেবারে ফিনিশিং হয়ে গেছে, যেমন মনে হইতেছে আমি আটা গুলিয়েছি। এরকমভাবে ব্লেন্ডার করে নেবেন। আর আপনারা যদি আটা গুলান সেক্ষেত্রেও আপনারা হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে এভাবে গুলিয়ে নেবেন। তার সাথে অ্যাড করেছি 1 চা চামচ খাবার সোডা। আপনারা ইচ্ছা করলে এখানে বেকিং পাউডার দিতে পারেন। যদি খাবার সোডা বা বেকিং পাউডার যে কোনো একটা তো দিতেই হবে। আর এখানে আপনাদের একটি কথা বলতেছি, যদি আপনারা দেখেন আপনাদের এত কিছু মানে সব কিছু ঠিকঠাক করার মতো আপনাদের চিতই পিঠা ঠিক হইতেছে না, সেক্ষেত্রে আপনারা কী করবেন? অবশ্যই করণীয় আছে। আপনারা কয়েকটা ভাত ব্লেন্ডার করুন, তার চিতই পিঠার দইয়ের সাথে অ্যাড করে দিন। আর যদি বাসায় ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা শিলপাটায় বেটে নিন, বেটে নিয়ে চিতই দইয়ের সাথে অ্যাড করে দিন। অ্যাড করে দেওয়ার পরে আপনার চিতই পিঠা তৈরি করুন, আপনার চিতই পিঠা ইজিলি হয়ে যাবে। তারপর এখানে আরেকটি টিপস হইতেছে যে মানে আপনার নিচে যে কোনো ধরনের ময়েশ্চার থাকবে না, তার টিপসটি হলো আপনারা যদি প্রথমে কয়েক ফোঁটা সরিষার তেল দিয়ে নেন, নট অন্য কোনো তেল, যদি সরিষার তেল দিয়ে নেন তাহলে তারপর সরিষার তেলটা শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে চিতই পিঠার ডোটা ছাড়েন, আপনার চিতই পিঠা তারপরে আপনি সারাদিন তৈরি করুন, আপনার আর নিচে আর কোনো ধরনের ময়েশ্চার পড়বে না। যদি আপনি এখানে সয়াবিন তেল বা নারকেল তেল বা কোকোনাট অয়েল যে কোনো তেলেই এখানে ইউজ করুন, আপনার নিচে ময়েশ্চার পড়বে না। শুধুমাত্র সরিষার তেল ইউজ করলেই আপনার নিচে ময়েশ্চার পড়বে না। এবং এই চিতই পিঠাগুলো এতই নরম তুলতুলে এবং অসংখ্য ছিদ্রযুক্ত হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না যে চিতই পিঠার এত ছিদ্র হয়। দেখুন আমার চিতই পিঠা প্রতিটা অংশে অংশে ছিদ্র হয়েছে। এভাবেই আমি সবগুলো চিতই পিঠা তৈরি করে নিয়েছি। আপনারাও এভাবে সবগুলো চিতই পিঠা তৈরি করে নিন। এবং আপনাদের সুবিধার্থে আমি আবারও বলতেছি, যদি আপনারা দেখেন পিঠা তৈরি হইতেছে না সেক্ষেত্রে আপনারা কয়েকটা ভাত ব্লেন্ডার করে দিবেন এবং পানিটা এবং চালের গুঁড়ো সব সমান সমান পরিমাণ রাখবেন। পানিটা কুসুম কুসুম গরম রাখবেন, আপনার চিতই পিঠা ইজিলিভাবে তৈরি হয়ে যাবে। দেখুন আমার পিঠার উপরের অংশ নিচের অংশ কোনো ধরনের ময়েশ্চার নাই এবং অসংখ্য ছিদ্রযুক্ত। পিঠাটা নরম তুলতুলে সফট, মানে আমি যেভাবে ভাজ করব সেভাবেই ভাজ হবে। সো ভিউয়ার, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল। দেখা হবে আরও সুন্দর কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।